বিষ্ণু শশীদা এবং যজ্ঞেশ্বর শশীদা এবং আজিকার হোস্টিংয়ের হাতে আমার দিলীপ সাহিত্য সভার। আমি আজি মহান কবি আমার জন্মলগ্নেই সাহিত্য সভারে তানু উবা করেছি পদ্মভাসী ও সাহিত্য সভায় জনম জনমে সাথে মহান কবির জন্মতিথি পালন করে যেতে আমরা 88তম আজ 88 ইয়ার্স বার্থডে ওর দিন। হ্যাঁ, আমি ওহান যদি আমি দোলা গমানোরে যদি আমি ফোকরানি মুনিয়া তাইলে ওহানোরে আমি বিশাল করতাম, আর যদি ওহানোরে যদি আমি খানি সংক্ষিপ্ত করি তাইলে আমি আঞ্চলিকভাবে করতাম। আর যদি এহানোরে আমি অতি আত্মার আত্মীয়তা নিয়ে মিলনে চিন্তাভাবনা যদি করি তাহলে আমি এসাদেই কতিপয় মানুষও করতাম। আমি শ্রদ্ধা অন্তর্গত গভীরভাবে আমি কবির চিন্তা ভাবনারে আমি নিংসে হই তাদের জন্মদিনে আমি পালন করতাম। ধন্য ওই মা বাবা সাথে মহান কৃতি সন্তান আমার সমাজে তার উপহার দিয়েছি। শিক্ষকতা বিভিন্ন দিক দিয়া দিকে পরিপূর্ণ আছে আমার গজেন্দ্র অজা। তার ভাষার দক্ষতা এবং কবিত্ব গভীরতা কঠিন হচ্ছে বিষয়ে, কারণ কবি আগুই তার কবিত্ব প্রকাশ করার জায়গাও ঠিক গাছার জারি মানে দিল্লি আহিনু বা আপেলা মজিয়া একেবারে হাবির মুখে তার সাথে প্রকাশ হল ওগরে বিভিন্ন পাইয়া পলিয়ে এবং অনেক মানুষ করে কৌরমল হিল দিয়া ও চিড়িয়াখানা মনে তারা সাথে কবি আবাজে বাঁকা ভারতবর্ষে আমার উত্তর পূর্বাঞ্চলে হাইলাকান্দি শহরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রকাশ হইল আমার গজেন্দ্র অজা। শিক্ষার ক্ষেত্রে সমস্ত অঞ্চলের মাঝে সুপরিচিত ব্যক্তিত্ব আন এবং ভারত এবং বাংলাদেশে আমার গজেন্দ্র অজার তার কবিতার যে ধারালো কলম যে করিয়া গেছে এটা আজও চর্চা বিষয়া। নিশ্চয়ই আমি হাত বেরোলো না করা নিয়ে অনেক উপকৃত সম্ভব না ওর, কারণ লাগের হানে ইহান কবির জগতে সাহিত্যিক জগতে বিশালভাবে করা নিত তবেই হাব্বি যোগদান করে পারলাইস। কারণ আমার যদি মুই দেখ মাতলবান হাইয়ান যুগসংঘর যে সাংস্কৃতিক পেইজান হাবিগ তা অজার প্রয়াণে যে আনি করেছিলেন এবং তার যে কতি বড় মাপের কবিগ আমি উপলব্ধি করে পারি। আজি তার জন্মতিথি আমি পালন করে পারানি। আর আমার প্রফেসর নিমলজার গড়ে তার প্রাঙ্গণে যে আমি ভাববে পুরিয়া কোরআনির যে সুযোগে আমি পেলাম বা আমিও পারলাম আল্লাহ আমি ভাববে আমি সাহিত্য সভা ভাইস প্রেসিডেন্ট অ্যাসেম্বলি কমিটি প্রদত্ত ভাববে আমি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা করিয়া সংক্ষিপ্ত বক্তব্য অনেক সামগ্রিক ধন্যবাদ।